হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা দেখবে আমরা ইলিশ মাছ ভাত খেয়ে বিকেলের দিকে চলে গেলাম সিডনি সি লাইফ দেখতে। সেখানে গিয়ে দেখলাম নানা ধরনের মাছ, তার সাথে স্টিংরে, শার্ক, পেঙ্গুইন, অক্টোপাস আরও কত কি। সেখান থেকে চলে গেলাম তিন্নির বার্থডে ট্রিট খেতে, একটা বাংলাদেশি রেস্তোরাঁয়। সেখানে গিয়ে কাচ্চি বিরিয়ানি, চিকেনের রোস্ট, অসাধারণ খাবার ছিল। চলো তাহলে শুরু করা যাক। আগের দিনেই তো তোমরা দেখলে আমরা লেকেম্বা গেছিলাম, সেখান থেকেই ইলিশ মাছটা নিয়ে আসা। প্রায় 1.5 কেজি ওজনের ইলিশ মাছ এটা, আর প্রতি কেজি $50 করে। ইলিশ মাছের এই সর্ষে দিয়ে ঝোলটা খেতেই সব থেকে বেশি ভালো লাগে, তাই আজকে দুপুরে সেটাই বানিয়ে নেওয়া হলো। আমার উপরেই দায়িত্ব পড়েছে ইলিশ মাছের ঝোলটা বানানোর জন্য। আমি চেষ্টা করলাম যতটা ভালোভাবে বানানো যায়। তারপর যখন একদম রেডি, উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আজকে দুপুরের খাওয়াটা বেশ জমে যাবে, দেখতে তো ভালোই লাগছে, খেতেও আশা করি ভালোই হবে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন বাবা আর মা খাচ্ছে, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়ব। আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টি যদিও খুব একটা হয়নি, কিন্তু বিকেলের দিকেও অবস্থার কোনো উন্নতি হয়নি। আমরা চলে এসেছি ডার্লিং হারবার। এই ডার্লিং হারবারেই হলো সি লাইফ। 2018 সালে আমি যখন প্রথমবার অস্ট্রেলিয়া এসেছিলাম, তখন এই সি লাইফে প্রথমবারের জন্য এসেছিলাম, আর এই নিয়ে দ্বিতীয়বার। সামনে ঢুকেই অ্যাকোরিয়ামের মধ্যে সুন্দর সুন্দর দেখতেই মাছ। সিডনির এই সি লাইফ ওপেন হয় 1988-এ, আর এখানে প্রায় 700 ধরনের স্পিসিস আছে, আর 13,000 ইন্ডিভিজুয়াল মাছ। নীল রঙের জলের মধ্যে অরেঞ্জ মাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। পাশের অ্যাকোরিয়ামে এই মাছগুলো দেখো কিরকম লম্বা লম্বাভাবে সাঁতার কাটছে। সমুদ্রের তলায় যে কত ধরনের জীব রয়েছে। এখানে আবার গাছের রঙের সাথে মাছটা ক্যামুফ্লাজ করে গেছে। এইটা দেখো কি দারুণ লাগছে না দেখতে, অসাধারণ লাগছে দেখতে। পাশের অ্যাকোরিয়ামে রয়েছে সি হর্স। এদের একটা মজার ব্যাপার হলো, এদের কিন্তু পুরুষেরা সন্তান প্রসব করে। এখানে দেখো কিরম দুধের মতো সাদা দেখতে একটা মাছ একদম তলায় বসে আছে। এইবার চলে এলাম অক্টোপাসের কাছে। সামনে থেকে অক্টোপাসকে নড়াচড়া করতে আমি এই প্রথম দেখলাম। আর এই নিচে যে গোল গোলগুলো দেখছো, এগুলো হচ্ছে সাকশন ক্যাপ। এর সাহায্যে এরা বিভিন্ন বস্তুর সাথে নিজেকে যেমন আটকে নিতেও পারে, তাতে চলাফেরারও সুবিধা হয়, এবং শিকার ধরতে এগুলো এদের খুবই সুবিধাজনক। অক্টোপাসের যে 8টা হাত কিন্তু আলাদা আলাদা কাজ করতে পারে। তাছাড়াও এদের কিন্তু একটা হার্ট নয়, 3টে হার্ট থাকে। অক্টোপাস কিন্তু খুব বুদ্ধিমান প্রাণী। যে কোনো বোতলে রেখে দিলে নিজে থেকেই কিন্তু খুলে বেরিয়ে আসতে পারে। অনেকক্ষণ ধরে অক্টোপাস দেখা হলো, চলো এবার সামনের দিকে এগিয়ে যায়। এটা দেখো ডানাওয়ালা কি দারুণ দেখতে একটা মাছ। এই মাছের অনেকগুলো পাখনা তো রয়েইছে, তাছাড়াও দুদিকে দুটো ডানা রয়েছে, একদম প্রমিনেন্ট ডানা। এই কালো রঙের মাছটা দেখো, সারা গায়ে যেন ববি প্রিন্ট করা। এপাশে ছোট অ্যাকোরিয়ামগুলো দেখা শেষ, আমরা এবার সামনের দিকে এগিয়ে চলেছি। এইবার যাচ্ছি বড় বড় অ্যাকোরিয়ামের দিকে। এগুলো অ্যাকোরিয়াম না সমুদ্রের তলা দেখছি বোঝা কিন্তু মুশকিল। চারপাশে এত মাছ, আর এত সুন্দর করে চারপাশটা সাজানো, যেন মনে হচ্ছে সমুদ্রের তলাতেই রয়েছে। ডান দিক বাঁ দিক মাথার উপর যেদিকেই তাকায় না কেন, সুন্দর সুন্দর দারুণ দারুণ দেখতে এই কালারফুল মাছগুলো একদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। এইটা দেখো কি বড় সাইজের একটা মাছ, মানে বিশাল বড় প্রকাণ্ড সাইজের, যার মুখটাই হচ্ছে এত বড়।
ওই দেখো একটা স্টিংরে মাছ যাচ্ছে। স্টিংরের লেজটা দেখো, কি বড় লেজ। যেন মনে হচ্ছে পাখির মতো আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। এই অ্যাকোরিয়ামের তো মাথার দিকটাও জল, সেই জন্য মনে হচ্ছে যেন আকাশ দিয়ে মাছগুলো উড়ে উড়ে যাচ্ছে। এইটা হলো সেই বড় মাছটা, এর নাম হলো ডুগং। এটা হলো একটা মেরিন ম্যামলস, অর্থাৎ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এদের দেহের গঠন এবং চলার ভঙ্গি দেখে আগেকার দিনের ইউরোপিয়ানরা যখন অস্ট্রেলিয়ায় আসতো, তখন এদের দেখে মারমেড কিংবা মৎস্যকন্যা বলে ভুল করত। এই দেখো আমাদের ভেটকি মাছ। এদিকটা দেখা শেষ, এবার আমরা চলছি অন্য আরেকটি দিকে। এদিকে গিয়ে দেখব শার্ক। এই সি লাইফটা এতটাই ওয়েল অর্গানাইজড এবং এত সুন্দর করে সাজানো, তুমি একটার পর একটা দেখতে দেখতে গিয়ে একদম বাইরে বেরিয়ে যাবে, মানে কোনো তাড়াহুড়ো না করে একদম একদিক থেকে শুরু করে অন্য দিকটা অবধি পৌঁছে যাবে। আমরা চলে এসেছি শার্ক ভ্যালিতে, এসেই শার্কের দেখা পেয়ে গেলাম। শার্কের সাথে সাথে ছোট বড় আরও অন্যান্য মাছও এই অঞ্চলে রয়েছে। তবে রাজা হলো কিন্তু শার্কই। এই অঞ্চলে প্রচুর শার্ক রয়েছে, এর নামই শার্ক ভ্যালি। মাথার উপর দিয়ে এই শার্কটা যাচ্ছে। মুখটা দেখে মনে হচ্ছে না কিরকম স্মাইল দিচ্ছে, আর দাঁতগুলো দেখো, দেখেই কিরকম একটা ভয়ঙ্কর লাগছে। বড় মাছের থেকে কিন্তু আমার আকর্ষণীয় লাগে এই রং বেরঙের ছোট ছোট মাছগুলোকে দেখতে। এইটা দেখো, আর্মির পোশাক পরা একটা মাছ কিরম হেলে দুলে চলে যাচ্ছে। এদের নাম আমি জানি না, কোনো এক প্রকারের শার্কই হবে। এইসব জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। এবার দেখো মাথার উপর যেন চাঁদোয়া মেলে চলে যাচ্ছে এই স্টিংরেটা। কি বড় স্টিংরে! দিনের বেলা তো অ্যাকোরিয়ামগুলোতে ন্যাচারাল লাইটই পড়ে, এখন যেহেতু একটু সন্ধে হয়ে যাচ্ছে সেই জন্য লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। তাতে কিন্তু দেখতে চারপাশটা একদম অন্যরকম লাগছে, অসাধারণ লাগছে। আমরা যে কতক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় আধ ঘন্টা সময় কেটে গেল। এটা দেখো স্লেট কালারের মাছটা, কি উজ্জ্বল দেখতে। এইবার চলেছে পেঙ্গুইন এক্সপিডিশনে। এই বোটের উপর বসে যাচ্ছে, এই বোটে করে পেঙ্গুইনের পাশ দিয়ে একেবারে নিয়ে যাবে। এটা আমিও প্রথমবারই দেখছি, কারণ এটা কিছুদিন হলেই খুলেছে। তোমাদের সাথে চলো দেখা যাক কেমন লাগে দেখতে। পেঙ্গুইন যেখানে থাকে সেখানে যেহেতু আর্টিফিশিয়ালি বরফ তৈরি করা থাকে, সেই জন্য এই জায়গাটা ভীষণ ঠান্ডা, মানে খুবই ঠান্ডা। আমরা জলের উপর ভাসতে ভাসতে পেঙ্গুইন দেখতে দেখতে যাচ্ছি। ডান দিকে দেখো, বরফের মধ্যে পেঙ্গুইনগুলো বসে রেস্ট নিচ্ছে। একটু খেয়াল করলে দেখবে পেঙ্গুইনগুলো কিরকম তীরের মতো সাঁতার কাটছে। দেখো কি সুন্দর আর্টিফিশিয়ালি বরফ তৈরি করে পেঙ্গুইনগুলোকে রাখা হয়েছে, যেন ওদের মনে হয় ওরা অ্যান্টার্কটিকাতেই আছে। এত সুন্দর ব্যবস্থা করা আছে এখানে। আমাদের মিনিট দুয়েকের এক্সপিডিশন শেষ, এবার আমরা বোট থেকে নেমে পড়ব। বোট থেকে নেমে হেঁটে হেঁটেও কিন্তু এই পেঙ্গুইনগুলোকে দেখা যাবে, কিন্তু উল্টো পাশ দিয়ে। এই দেখো লোকজন এখানে ভিড় করে পেঙ্গুইন দেখছে। চলো আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। 2 মিনিট সময় কিভাবে কেটে গেল বোঝাই গেল না। এখানে দেখো পেঙ্গুইনটা কি সুন্দর ঢাল দিয়ে নামছে। এই রকম দৃশ্য কিন্তু শুধু অ্যান্টার্কটিকাতেই দেখা যায়। আজকাল তো অ্যান্টার্কটিকার অনেক এক্সপিডিশন হয়, অনেকেই অ্যান্টার্কটিকা বেড়াতে যাচ্ছেন। সেখানে গিয়ে তো চোখের সামনে থেকে এর থেকেও বড় বড় পেঙ্গুইন তারা দেখতে পান, তবে তার খরচও অনেক। আমরা আপাতত এই পেঙ্গুইন দেখেই শান্ত হই। আমরা সি লাইফের একেবারে শেষের অংশে চলে এসেছি, এখানে শুধু কোরাল রয়েছে।
এই অ্যাকোরিয়ামগুলোর মধ্যে কোরালগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। উপর থেকে লাইটগুলোও জ্বলছে, তাতে কোরালগুলোকে আরও যেন জীবন্ত দেখাচ্ছে। গ্রেট ব্যারিয়ার রিফে গেলে এরকম জীবন্ত কোরাল কিন্তু সমুদ্রের তলায় ডুব দিয়েই দেখা যায়। আমি একবার গেছি, আরেকবার যাওয়ার ইচ্ছে আছে। তখন তো আমি এরকম ভ্লগিং করতাম না, এখন গেলে তো তোমাদের নিয়েই যাব। এখানে যে লিস্টটা দেওয়া আছে সেখান থেকে যে মাছগুলো দেখলাম তাদের নামগুলো মোটামুটি জানা যাচ্ছে কোনটা কি মাছ। এইবার চলে এলাম জেলিফিশ দেখতে। এগুলোও কিন্তু দেখতে দারুণ লাগছে, তাই না? এক একটা ট্যাঙ্কের মধ্যে গ্রিন কালার, এক একটার মধ্যে রেড কালার, তার মধ্যে জেলিফিশগুলো বেশ সুন্দর লাগছে। এবার বেরিয়ে যাচ্ছি, এই ডিসপ্লেগুলো দেখো কি দারুণ লাগছে না দেখতে, মনে হচ্ছে যেন সমুদ্রের জলে ঢেউ আসছে। কিন্তু এই উপর নিচে দুটোই কিন্তু ডিসপ্লে, অসাধারণ করেছে এই জায়গাটা। চারপাশেই কিন্তু ডিসপ্লে, তার মধ্যে দিয়ে যেন মনে হচ্ছে জল। একদম বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার আগে একটা উইন্ডো থেকে এই দৃশ্যগুলো দেখলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকটুক্ষণ মাছগুলোকে দেখে একেবারে বেরিয়ে পড়ব। শার্কটা ভালো। প্রত্যেকটি জায়গাতেই যেমন থাকে বেরিয়ে যাওয়ার সময় সুভেনিয়ারের স্টোর, এখানেও তেমন ছিল, কিন্তু দাম প্রত্যেকটি জিনিসের খুবই বেশি, তাই আর কেনাকাটার কোনো চেষ্টা করলাম না, একেবারে বেরিয়ে পড়লাম। সি লাইফ ঘোরা শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখন সন্ধে 6টা বাজে, একদম সন্ধে হয়ে গেছে। ঘন্টা তিনেক সময় কি করে যে কেটে গেল বোঝাই গেল না। আমরা এতক্ষণ ধরে এক একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সময় যেন হু হু করে কেটে গেল। কিন্তু তুমি দাঁড়িয়ে থাকলেও না বোর হবে না, চারপাশে এত মাছ, দেখতে এত সুন্দর লাগছে। এখান থেকে আমরা চলে যাব রকডেল, সেখানে গিয়ে তিন্নি আজকে আমাদের বার্থডে ট্রিট দেবে। এই জায়গাটা একটু ঘুরে হেঁটে দেখে নিচ্ছি, তারপরে ট্রেনে করে যাব। এই ফোয়ারার চারদিকে এতগুলো পাখি রয়েছে, দেখতে কি সুন্দর লাগছে না? আমরা এখন হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের খুব একটা তাড়া নেই, 6:30 বাজে এখন, এক্ষুনি বেরোলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তাই ধীরে সুস্থে ঘুরে ফিরে এদিক ওদিক করে আমরা আস্তে আস্তে রকডেলের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে একটি বাংলাদেশি রেস্তোরাঁয় কাচ্চি বিরিয়ানি আর মুরগির রোস্ট খাওয়া হবে। ওই দোকানের খাবার নাকি খুব ভালো, যতবারই সিডনি আসি ভাইরা বলে ওখানে যাওয়ার কথা। একবারও যাওয়া হয়নি, তাই আজকেই ঠিক হলো তিন্নির বার্থডে ট্রিটটা ওখান থেকেই হবে। আর 4 মিনিটেই ট্রেন আসবে, ট্রেন একেবারে ফাঁকা। আমরা রেস্তোরাঁয় পৌঁছে গেছি, বেশি ভিড় নেই, কয়েকটা টেবিলে লোকজন বসে আছেন, আর আমাদের দেওয়া হচ্ছে সামনের এই বড় টেবিলটা। দোকানের অন্তঃসজ্জায় সেরকম উল্লেখযোগ্য তেমন কিছু নেই, বেশ পরিষ্কার ছিমছাম একটা রেস্তোরাঁ, আর দোকানটির নাম হাট বাজার রেস্তোরাঁ। আমাদের টেবিলে চলে এসছে মাটন কাচ্চি বিরিয়ানি আর উপরে বেরেস্তা দেওয়া। ভালো ফ্লেভার আছে, কিন্তু বিরিয়ানির কোনো গন্ধ আছে, অল্প বিরিয়ানির গন্ধ। আমাদের দেশি এটা হচ্ছে মাটন, উপর থেকে একটু বেরেস্তা, এটা হচ্ছে ইয়াম বাইট। ভালো কথা, ভালো কথা, মালের জোর আছে। চলে এসছে এক টেবিল ভর্তি খাওয়ার, সাথে কয়েকটা পরোটাও নেওয়া হয়েছে। মা যেহেতু বিরিয়ানি খায় না, সাথে একটা মাটন রেজালা, আর সামনে ডিম দেওয়াটা হচ্ছে চিকেন রোস্ট। এটা নাকি এখানকার দারুণ খেতে একটা ডিশ। প্লেটটা নিয়ে আসো একটু এগিয়ে, একটা পিস দেবো একটু এগিয়ে। কেমন চরম? মাটনটা দিয়ে একটু খেতে বানাবো, গরম এটা আমি তুলতে পারছি না। এটা দারুণ, এটা সত্যি খুবই চিকেন রোস্টটা অ্যামেজিং খেতে, মিষ্টি মিষ্টি খেতে।
খুব ক্রিস্পি পরোটা। হয়ে গেল, হয়ে গেল। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আরেকটি কথা, আজকে তো তোমাদের সিডনি সি লাইফ দেখালাম, আমার চ্যানেলে কিন্তু গোল্ড কোস্টে সি ওয়ার্ল্ডও আছে, সেখানটা কিন্তু আরও আকর্ষণীয়। আমি আজকের পিন কমেন্টে আর আই বাটনে আর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তোমাদের যাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তারা কিন্তু দেখতে পারো। সেখানে ডলফিন শো আছে, কিন্তু অসাধারণ ভিডিওটা, একবার চেক করে নিও। থ্যাংক ইউ। তাহলে আজকে আসি, সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি, টাটা।